You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি চতুর্থ কমলপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার সকাল 11টায় মানিকবান্ডার মৈত্রী ভবনে। উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস। এদিন মহকুমার মোট 60 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি চতুর্থ কমলপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় 8 আগস্ট সকাল 11টা মানিকবান্ডার মৈত্রী ভবনে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন তথা সম্মেলনের উদ্বোধক বিধায়ক অঞ্জন দাস, দুর্গাচমনি ব্লকের চেয়ারম্যান মানবেন্দ্র দে, রেশন পরিচালক সমিতির রাজ্য সম্পাদক দিলীপ দেবনাথ এবং সভাপতি প্রদীপ চক্রবর্তী সহ ন্যায্য মূল্যের দোকানের অন্যান্য নেতৃবৃন্দগণ। সম্মেলনের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। উক্ত সম্মেলনে মহকুমার মোট 68টি দোকানের 60 জন ডেলিগেট অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, সম্মেলনে প্রায় শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধক অঞ্জন দাস জানান, দেশের প্রতিটি গ্রামে গ্রামে কাজ এবং খাদ্য নেই। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে দেশের সরকার কৃষিতে ভর্তুকি তুলে দিয়েছে। কৃষক উৎপাদিত ফসলের সহায়ক মূল্য না পেয়ে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পরে খাদ্য ও কাজের সন্ধানে লক্ষ লক্ষ মানুষ গ্রাম ছেড়ে দেশের বড় বড় শহরে ভিড় জমাচ্ছে। এই অন্ধকার অবস্থা গোটা দেশে কায়েম হচ্ছে। ভারতবর্ষের প্রায় সিংহভাগ মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না, অনাহারে দিন কাটাচ্ছেন বলে বক্তব্য রাখেন বিধায়ক অঞ্জন দাস। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে অঞ্জন দাস আরো বলেন, সবচাইতে ক্ষুধার্ত তালিকার মধ্যে সেরা দেশ ভারত, যেখানে 40 কোটি মানুষ দুবেলা খেতে পায় না খেয়ে রাতে বসে থাকতে হয়। খাদ্যের জন্য গ্রাম পাহাড় ছেড়ে লক্ষ লক্ষ মানুষ শহরমুখী হচ্ছে। গ্রামীণ এলাকা খাদ্যের জন্য, রোজগারের জন্য বোম্বাই শহরে ভিড় জমাচ্ছে। হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, কলকাতা এমন করে বড় বড় শহরগুলিতে ভিড় জমাচ্ছে। গ্রামে খাদ্যের অভাবে মানুষ না খেয়ে পুষ্টির অভাবে অসুস্থ হয়ে মৃত্যুকুলে ঢলে পড়ছে। এইরকম একটি রুগ্ন ভয়ঙ্কর চেহারা ভারতবর্ষকে গ্রাস করে চলছে। এই কঠিন একটি পরিস্থিতি যখন আমাদের দেশে চলছে, একদিকে কৃষকের আত্মহত্যার মিছিল, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, কৃষিকাজ করবার জন্য তার কৃষি সামগ্রীর কোনো ভর্তুকি পাচ্ছেন না, উৎপাদিত ফসল ন্যায্য দাম। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কৈলাসহর মহকুমা কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয় শনিবার শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কর্মসূচি। এদিন সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের দেশে কেন্দ্রে যারা শাসন করেছেন, জওহরলাল নেহরু থেকে বর্তমান আমাদের নরেন্দ্র মোদী বিজেপি, বেশিরভাগ সময়টাই কংগ্রেসের রাজত্ব করেছে এবং বিজেপি শাসন করেছেন, মাঝখানে অকংগ্রেসী দলগুলো শাসন করেছেন। কিন্তু তাদের যে নীতি পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু নীতির সেখানে পরিবর্তন হয়নি, নীতির এক ফুটা পরিবর্তন হয়নি। সমস্ত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাদের রাজ্যে আমরা পূর্বে 19টা বিভাগ ছিল আমাদের সংগঠনের। বর্তমানে কাজের সুবিধার্থে এই বিভাগগুলির ভৌগোলিক অবস্থান তার বিচার বিশ্লেষণ করে রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আরও 4টা মহকুমা আমরা বৃদ্ধি করব আমাদের রাজ্যের মধ্যে। সেই মোতাবেক আমাদের কৈলাসহর, অবিভক্ত কৈলাসহর গত 6 তারিখ আমরা কুমারঘাট এরিয়াতে আমাদের সাংগঠনিক মহকুমা কনভেনশন করে আমরা সেখানে আলাদা। আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও কমলপুর নগর পঞ্চায়েত এলাকার বিন্যাস নিয়ে প্রশাসনিক স্তরে সর্বদলীয় এক বৈঠক অনুষ্ঠিত হয় কমলপুর মহকুমা শাসকের দপ্তরে। আর এই নগর বিন্যাসের তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি দলের পক্ষ থেকে এক লিখিত অভিযোগ জমা দেওয়া হয় মহকুমা শাসকের নিকট।
কংগ্রেস সিপিএম মিলিজুলিভাবে আসন্ন কমলপুর নগর পঞ্চায়েতের নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য মরিয়া প্রয়াস চালাচ্ছে। এমনকি বিজেপিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ডান বাম এক পাল্লায় এসে নগর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ করেছে বলে অভিযোগ করেন ৪৫ নং ব্লক বিজেপি কমলপুর মণ্ডল কমিটির নেতৃবৃন্দরা। শেষমেশ বাধ্য হয়ে ৭ই আগস্ট কমলপুর মহকুমা শাসকের নিকট সীমানা নির্ধারণ নিয়ে একগাদা লিখিত অভিযোগ করেন নেতৃত্বরা। উল্লেখ্য, সারা রাজ্যের সাথে কমলপুরে আসন্ন নগর পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। যদিও এখনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে প্রস্তুতি চলছে প্রশাসনিক স্তরে। নির্বাচনকে সামনে রেখে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর প্রতিটি পৌর পরিষদ নগর পঞ্চায়েতগুলিতে সীমানা নির্ধারণ করার জন্য একটি গেজেট নোটিফিকেশন জারি করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই কমলপুর মহকুমা শাসকের কার্যালয়ে একটি সর্বদলীয় বৈঠক করেন মহকুমা প্রশাসন। সেই মিটিং স্তরে কংগ্রেস, বিজেপি, সিপিএম উভয় দল উপস্থিত ছিলেন এবং উভয় দলকে নিয়ে প্রশাসনের কর্মকর্তাগণ সীমানা নির্ধারণ সহ নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা করেন। এমনকি সীমানা নির্ধারণ নিয়ে যদি কোনো রাজনৈতিক দলগুলির অভিযোগ থাকে তাহলে ৭ই আগস্ট মহকুমা শাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করার জন্য বলা হয়। কিন্তু দেখা যায় বিজেপি দলের পক্ষ থেকে গুরুতর অভিযোগ করেন যে গত ৩১ জুলাই সীমানা নির্ধারণ নিয়ে যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বিজেপি নেতাদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কংগ্রেস সিপিএম একতরফাভাবে সীমানা নির্ধারণ করছে বলে অভিযোগ করেন দলের মুখপাত্র প্রশান্ত সিনহা। তিনি বলেন, আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সিপিএম মিলিজুলিভাবে একে অপরের স্বার্থের সমস্ত প্রয়াস চালাচ্ছে। বিজেপিকে কোণঠাসা করার জন্য চলছে তাদের প্রয়াস। কারণ যে কংগ্রেস বিগত নির্বাচনে ওয়ার্ড বিন্যাস নিয়ে প্রতিবাদ করেছিল, কিন্তু এবার সেই কংগ্রেস নগর পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডকে ১ নং ওয়ার্ডের মধ্যে বেশ কিছু অংশ সংযুক্ত করার কোনো প্রতিবাদ করেনি। আর এর জন্য তীব্র নিন্দা জানান ৪৫ নং ব্লক বিজেপি নেতৃত্বরা এবং একরাশ অভিযোগ ও ক্ষোভ ব্যক্ত করেন বিজেপি মুখপাত্র প্রশান্ত সিনহা। এ সম্পর্কে প্রশান্ত সিনহা আরও জানান, বিগত নগর পঞ্চায়েত নির্বাচনও করা হয়েছিল, আমরা কি পাড়াটা ঋষিদাস পাড়া। তো সেই সময় আমরা সবাই অবজেকশন দেওয়ার কারণে সেটা ২ নম্বরেই ছিল নিয়ম অনুসারে। এবার লক্ষ্য করলাম সেই একই পাড়াকে, ঋষিদাস পাড়াকে, সেখানে একটা রুট রয়েছে, পাক্কা রুট রয়েছে, পিচ করা রুট, সেটাকে ক্রস করে, ন্যাচারাল বাউন্ডারি ক্রস করে কোনো এলাকা কোনো জায়গাতে সংযোজন করা, সেটা নগর পঞ্চায়েতের রুলস ব্রেক করে সেইটাই এবার করা হয়েছে। ২ নম্বর থেকে ঋষিদাস পাড়াকে ১ নম্বরে দেখানো হয়েছে এই যে ম্যাপের মধ্যে। তাই আমরা সেটাকে তীব্র প্রতিবাদ করেছি এবং লক্ষণীয় বিষয় হলো যেই কংগ্রেস এই বিষয়টা গত নির্বাচনে বিরোধিতা করেছিল, এটা হওয়ার ফলে যেখানে সিপিএম দল এখানে ফায়দা পাবে ১ নম্বর ওয়ার্ডে, সেই জায়গাতে কংগ্রেস এবার দাবি করছে যে ২ নম্বরের সেই এলাকাটা ১ নম্বরে আসুক। হ্যাঁ, সেখানে পরিষ্কারভাবে যেখানে সর্বদলীয় বৈঠক ছিল সেখানে কংগ্রেসের প্রতিনিধিরা সেই ঋষিদাস পাড়াকে, যেটা ২ নম্বরে রয়েছে, সেটাকে ১ নম্বরে দেওয়ার জন্য দাবি তুলেছিল। এখানে আমরা আশ্চর্য হচ্ছি বিজেপি দলের পক্ষ থেকে যে ন্যাচারাল বাউন্ডারি ক্রস করে আরেকটা ওয়ার্ডে যেখানে নিয়ে যাওয়া যায় না, সে আইন সেই কথা বলছে, সেই জায়গাতে ১ নম্বর ওয়ার্ডে ঋষিদাস পাড়া চলে গেলে তো সিপিএম দলের ফায়দা হবে। সেখানে কংগ্রেস কেন দাবি করছে? যেই কংগ্রেস বিগত নির্বাচনে এটা বিরোধিতা করেছিল, সেই কংগ্রেস আজকে কেন দাবি করছে সিপিএম কে ফায়দা তুলে দেওয়ার জন্য? এখানেই আমরা আশ্চর্য হয়েছি। এটা কি তাদের মধ্যে একটা মিলিজুলি সাজিশ হয়েছে কিনা, তাদের মিলিজুলি একটা চক্রান্ত হচ্ছে কিনা, আমরা এই বিষয়ে চিন্তিত। এটা হয়েছে সেখানে 2nd পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কমলপুর নগর পঞ্চায়েত সহ কয়েকটি নগর পঞ্চায়েত যেমন সাবরুম, সোনামুড়া, অমরপুর, এগুলাতে এবার 2nd জেনারেল ইলেকশন হচ্ছে। 1st জেনারেল ইলেকশন নয়, এটা 2nd জেনারেল ইলেকশন। সেখানে আমরা মহকুমা শাসকের কাছে জানতে চেয়েছি যদি 2nd জেনারেল ইলেকশন হয়ে থাকে, 1st জেনারেল ইলেকশনে ১ নম্বর ওয়ার্ডটা মহিলা রিজার্ভ ছিল, তো আমাদের যতটুকু জানা যে 2nd জেনারেল ইলেকশনে এটা রোটেশনালি চেঞ্জ হয়, কিন্তু এইবারকেও আবার দেখা যাচ্ছে ১ নম্বর ওয়ার্ডটাকে মহিলা রিজার্ভ হিসাবে দেখানো হয়েছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতেছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা।
এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার থেকে শুরু হয় 3 দিনব্যাপী বিধানসভার বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদের প্রশ্নজালে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা, যার ফলে 15 মিনিটের জন্য সভা ওয়াকআউট করে বিরোধীরা। বিধানসভার 3 দিনের বাদল অধিবেশন শুরু হয় শুক্রবার। এদিন বিধায়ক মনোরঞ্জন আচার্যের এক প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, রাজ্যের একটি ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয় স্থাপন করা হবে। অতিরিক্ত এক প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, পুরাতন কেন্দ্রীয় কারাগারের জায়গায় গড়ে তোলা হবে মহাবিদ্যালয়টি। এই কারাগারটি ভাঙার জন্য পূর্ত দপ্তরকে দায়িত্বও দেওয়া হয়েছে, এর জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে। এরপরই বিরোধী শিবিরের সদস্য গোপাল রায় বলেন, সেখানে বোটানিক্যাল গার্ডেন করার কথা ছিল, সেই জায়গায় কলেজের সিদ্ধান্ত করা হলো কেন? এরপরই বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন বলেন, ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয় করার সিদ্ধান্ত প্রশংসনীয়, কিন্তু পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় এই মহাবিদ্যালয়টি তৈরি করলে যানজট সহ নানা সমস্যা হতে পারে। তাই এই কারাগারে বোটানিক্যাল গার্ডেন তৈরি করে অন্য কোথাও এই মহাবিদ্যালয়টি গড়ে তোলা যায়, তবে সেই স্থানটিরও উন্নয়ন হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার কথা বলতে গিয়ে জানান, পুরনো কেন্দ্রীয় কারাগারে ইংলিশ মিডিয়াম কলেজ তৈরি করলে কোনো সমস্যা হবে না, তাই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। তিনি জানান, বোটানিক্যাল গার্ডেন তৈরির ঘোষণা হচ্ছে এমবিবি কলেজের একাংশে। এরপরই বিরোধী দলনেতা সরকার পক্ষকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি মন্তব্য করেন, পুরনো সমস্ত কিছু ভেঙে মুখ্যমন্ত্রী নিজের নাম রাখতে চাইছে, আর তার জন্যই এই সিদ্ধান্ত। বোটানিক্যাল গার্ডেনের পরিবর্তে পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গা হবে ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয়। আর এ নিয়ে কিছুক্ষণ সময় বিধানসভায় হৈহট্টগোল হয়। কিছু সময়ের জন্য বিরোধীরা ওয়াকআউটও করেন। আমরা এটাকে এখান থেকে শিফট করে কোথাও আমরা ভালো জায়গা, ওই জায়গাটায় যাওয়া হবে, ওখানে এই যে প্রবলেমগুলো আগামী 10-12 বছর পর এই প্রবলেমগুলো থাকবে না। কারণ এখানে একটা স্কুল রয়েছে, কলেজ, উমেন্স কলেজ, অল দিস ডেপুটি কলেজ, বিটিএস, অল দিস এই একটা প্রাপ্ত হয়ে যাচ্ছে জায়গাটা। আমার মনে হয়েছে আর এটা তো ঠিক, আগরতলা মানুষের একটু একটা বোটানিক্যাল গার্ডেনের দরকার রয়েছে, এবং রয়েছে একটা রিভিউ মিটিং, চিফ মিনিস্টারের পরিস্থিতি রিভিউ মিটিং হয়েছে, সিদ্ধান্ত আমার মনে হয়েছে let the review of the house please reconsider or take the review again for the review meeting. এইটা আমরা কথাগুলো যেগুলো আমরা প্রকাশ করলাম, আমার মনে হয় গভর্নমেন্ট এক্সারসাইজ বুঝে করে চিন্তা এবং ভুটানের রিসার্চ একটা দরকার আছে। কারণ এটা এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য এরকম আলোচনা। তবে আমরা জায়গাটা দেখছি আমাদের তারপর আমরা ঠিক করে যাবো, সবাই ফেস করলাম। প্রথম প্রশ্ন হচ্ছে পুকুরগুলি নষ্ট হবে, এটার জন্য যে গাছগাছালিগুলি আছে যথাসম্ভব তাকে মেনটেন করতে হবে, এবং এটা একটা ইংলিশ মিডিয়াম কলেজ এবং প্রধানত একটা সায়েন্স কলেজই করার ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছে। এবং তাতে বলা হয়েছে এই যে কিছু নাগরিক তারা যে বোটানিক্যাল গার্ডেনের কথা বলেছে, একটা বোটানিক্যাল গার্ডেন Account
আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শনিবার আগরতলা সেন্ট্রাল রোড যুব সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। এদিন সংস্থার কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত যাতে মানুষের কাজের সাথে ব্যবহার আমরা করতে পারি, তার সুরক্ষিত রাখা, সে বিশুদ্ধ রক্ত আপনারা যা দিলেন সেটা যাতে সেই অবস্থার মধ্যে রোগীর দেহে যাতে প্রবেশ করে, সেগুলি সম্পর্কে আমরা খুব সতর্ক। রক্ত জমা করছে, প্রয়োজনের চাহিদাও অনেক জায়গায় অনেক এলাকায় বেশি রক্ত জমা করছে। আমরা প্রথমত আগরতলায় আপনারা দেখেছেন জিবি হাসপাতালে ঢুকতে ডান দিকে পড়বে ঢুকার সময় সেন্ট্রাল ব্যাংক ব্লাড ব্যাংক তৈরি কাজ অনেক দূর অগ্রসর হয়ে গেছে। আমরা আশা করছি আগামী বছর প্রথম ভাগে সেটা হয়তো আমরা উৎসর্গিত করতে পারব। সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে শুক্রবার 12টি বাইক জেলা টিবি অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সহ অন্যান্যরা। সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে শুক্রবার 12টি বাইক ডিস্ট্রিক্ট টিবি অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। এদিন প্যালেস কম্পাউন্ড স্থিত জাতীয় স্বাস্থ্য মিশন প্রধান কার্যালয়ে বাইক হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডক্টর সন্দীপ এন মাহাত্তে, জাতীয় স্বাস্থ্য মিশনের মেম্বার সেক্রেটারি ডক্টর জ্যোতির্ময় দাস, রাজ্য যক্ষ্মা আধিকারিক ডক্টর বাবুল দাস, জনসংযোগ আধিকারিক সহ সমস্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন এদিনকার অনুষ্ঠানে। বাইক হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডক্টর সন্দীপ এন মাহাত্তে। অনুষ্ঠানে 8 জেলা থেকে ডিটিও আধিকারিকরা উপস্থিত ছিলেন। সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে সারা রাজ্যে 11টি টিউবারকিউলোসিস ইউনিট রয়েছে। ওনারা বাড়ি বাড়ি পরিদর্শন করে ডক্টরস পদ্ধতিতে এমপিডব্লিউ স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা যক্ষ্মা রোগের আক্রান্তদের যে ওষুধ দেয় সেই ওষুধ দেওয়া ডর্স পদ্ধতি রক্ষণাবেক্ষণের কাজ করেন এই সুপারভাইজাররা। রাজ্যের প্রতিটি মানুষের গড়ে স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবং যক্ষ্মা রোগীর শনাক্তকরণের প্রক্রিয়া যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আধিকারিক থেকে কর্মচারীরা স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারদের কাজ করার জন্য স্ব জেলায় ডিস্ট্রিক্ট টিবি অফিসারদের হাতে তুলে দেওয়া হলো 12টি নতুন বাইক। স্লোগান ছিল রিচ ট্রিট কিউর এভরিওয়ান, অর্থাৎ পৌঁছতে হবে যক্ষ্মা রোগীর কাছে, চিকিৎসা করিয়ে প্রত্যেককে টিবি রোগ থেকে সুস্থ করতে হবে। প্রতিটি বাইক সচেতনতার বার্তা দেওয়ার একটাই উদ্দেশ্য, যক্ষ্মা রোগ নির্মূলকরণ। Government of Tripura has decided to give these motorbikes to the TB supervisors, treatment supervisors and lab supervisors, is that they can go to the house of the patients, they can assist the patients in the taking medicines. If the patient they are having any side effects, they can those can be identified and treated. Similarly, any TB suspect cases identified in the nearby houses, those can also be identified and treated. That is the objective. So why we are supporting under NHM use of bikes for the TB supervisors? That is the basic objective. Ultimately, it is going to help mostly to the patients and to the TB supervisors in the supervision of the consumption of medicines and ultimately cure. If we are able to treat each and every case completely, then ultimately we will curb the spread of TB disease as well as multi-drug resistance TB. Now we have seen that another category, multi-drug resistance, extremely resistant category of TB. There are some TB bacteria which are resistant to. আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 7 আগস্ট সারা দেশের সাথে রাজ্য পালিত হয় হস্ততাঁত শিল্প দিবস। এ উপলক্ষে রাজধানীর প্রজ্ঞাভবনে আয়োজিত হয় এক আলোচনা সভা। পরে রাজধানীর রাজপথে আয়োজিত হয় এক র্যালি। দেশের হস্ততাঁত শিল্পের ঐতিহ্যকে রক্ষা করতে হবে। আর্থসামাজিক অবস্থার নিরিখে এই শিল্পের কদর অনস্বীকার্য। 7 আগস্ট শুক্রবার জাতীয় হস্ততাঁত দিবস উদযাপনের দিনে এমনই আলোচনা উঠে আসে বিশিষ্ট বক্তাদের কথায়। সারা দেশে হস্ততাঁত দিবস পালন করা হয়। এ উপলক্ষে রাজ্যের গুর্খাবস্তি প্রজ্ঞাভবনে আয়োজন করা হয় এক আলোচনা চক্রের। এদিনকার এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হস্ততাঁত দপ্তরের অধিকর্তা টি.কে. চাকমা, উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর বি দত্ত সহ অনেক অতিথিগণ। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বয়ন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন স্বসহায়ক দলের প্রতিনিধিরা। এছাড়া প্রজ্ঞাভবনে হস্ততাঁত সামগ্রীর প্রদর্শনী করা হয়।
একই সঙ্গে এদিন হস্ততাঁত দিবস উপলক্ষে রাজধানীর বুকে একটি র্যালি অনুষ্ঠিত হয়। আমাদের দেশ ভারতবর্ষের ইতিহাসে যে হস্ততাঁত শিল্প একটা তার যে ঐতিহ্য, যে সাংস্কৃতিক দিক দিয়ে যে সমৃদ্ধ ভারতবর্ষ, সেটা আগেও প্রমাণিত হয়েছে এবং সেই আমরা আগে থেকে যে হস্ততাঁত সপ্তাহ পালন করতাম, সেই সঙ্গে আজকের এই দিনটিতে আমরা নতুন করে আবার আমরা আমাদের ভারতবর্ষের আর্থসামাজিক সাংস্কৃতিক যে ঐতিহ্য, যে ঘরানা, সেটাকে সম্মান জানানোর জন্য আমরা আজকের এই দিনটিকে। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514।
এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। মহাকরণ চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির রাজ্য সরকার কর্তৃক মহাকরণের রিক্রুটমেন্ট পলিসি পরিবর্তনের সিদ্ধান্তে প্রতিবাদ স্বরূপ শুক্রবার মহাকরণে এক বিক্ষোভ প্রদর্শন করে। এদিন সংগঠনের কর্মীরা কালো ব্যাজ পরিধান করে বিক্ষোভ দেখান। রাজ্য সরকারের মন্ত্রিসভা মহাকরণের রিক্রুটমেন্ট পলিসি পরিবর্তন করে একটি কালো সিদ্ধান্ত নিয়েছে। যেদিন সেই সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে আমরা বিকেলবেলা একটা বিক্ষোভ সমাবেশ করেছিলাম। সেটা ছিল আমাদের প্রথম পর্যায়ের বিক্ষোভ, আমাদের আন্দোলন সূচি। আজ আমরা দ্বিতীয় পর্যায়ে আমাদের আন্দোলন সূচি হাতে নিয়েছি। সেই আন্দোলন সূচির অঙ্গ হিসাবে আমরা সকালবেলা অফিসে এসেই মহাকরণের আমরা যারা কর্মচারীবৃন্দ আছি, আমাদের যারা আধিকারিকরা আছেন, সেক্রেটারিয়েট সার্ভিস রুলের আওতাভুক্ত, আমরা সবাই কালো ব্যাজ পরিধান করে সরকারের এই কালো সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি। এখন আমরা আমাদের সেই দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের সূচি হিসাবে আজকের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা আজকে যে প্রধান এবং প্রণিধান যে ব্যাপারটা, সেটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমরা 9টি দলের 144 জন খেলোয়াড়দের নিয়ে শুক্রবার থেকে খোয়াইতে শুরু হলো 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-17 সুব্রত মুখার্জি কাপ ফুটবলের ছেলেদের আসর। রাজ্যের 8টি জেলা ও স্পোর্টস স্কুলের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 9টি দলের 144 জন খেলোয়াড়দের নিয়ে শুক্রবার থেকে খোয়াইতে শুরু হলো 3 দিনের রাজ্যভিত্তিক অনূর্ধ্ব-17 সুব্রত মুখার্জি কাপ ফুটবলের ছেলেদের আসর। রাজ্যের 8টি জেলা এবং স্পোর্টস স্কুলের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদিন বিকেলে খোয়াইয়ের সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে আসরের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা।
উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণ শুক্ল দাস, খোয়াই জেলা যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা সমীরণ দাস সহ আরও অনেকে। সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দশরথদেব মেমোরিয়াল কলেজ এবং বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শনিবার মোট 5টি খেলা এবং রবিবার 2টি সেমিফাইনাল সহ চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে। খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন ক্রীড়া কৌশল, এগুলো মানুষের যেমন মানসিকভাবে মানুষকে সুস্থ করে তোলে, তেমনি একটা সুস্থ সমাজ গড়তে এগিয়ে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 11ই আগস্ট কুমারঘাট ফটিকরায় পাবলিক মিডিয়া ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হতে চলছে। এই সম্পর্কে খেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। উক্ত সম্মেলনে খেলা কমিটি জানায়, এই চূড়ান্ত খেলায় রাজ্যপাল তথাগত রায় উপস্থিত থাকবে। 11 তারিখ ফটিকরায় মাঠে, কৈলাসহরের ফটিকরায় মাঠে পাবলিক মিডিয়ার উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এখানে আমাদের ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্রীযুক্ত তথাগত রায় মহাশয় উনি উপস্থিত থাকবেন এবং উনি উদ্বোধন করবেন। কিন্তু প্রাইজ যদি আমরা চেষ্টা করবো উনি যাতে প্রাইজ দিয়ে যান, আশা করি উনি দিয়ে যাবেন, আর না হলে তো খেলা শেষ হতে পারে। উনি 2:30টায় কিন্তু আসবেন, কথা দিয়েছেন এবং ওনার রিপোর্টটাও এরকম এসেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.